এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে বরাবরই উত্তরবঙ্গকে বৈষম্যের শিকার হতে হয়েছে। সেই সুবাদে আজকে আমাদের এই মানববন্ধন। এই মুহূর্তে ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মাইন খান। ইলেকট্রনিক এবং মিডিয়ার ভাইয়েরা, আপনারা সকলেই জানেন আমরা 5ই আগস্টে খুনি হাসিনাকে বিতাড়িত করেছিলাম। এর মূল কারণ ছিল বাংলাদেশ থেকে বৈষম্য দূর করা, কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে কোনো একটি অংশকে অবহেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গড়া কখনোই সম্ভব নয়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, বৈষম্যে ঠাঁই নাই আমার সোনার বাংলায়। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। দুঃখজনক বিষয় আমরা প্রতিবার দেখতে পাই, শুধুমাত্র সেন্ট্রালাইজ করার মাধ্যমে আমাদেরকে এই বাংলাদেশের যে সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার জন্য যে সমবন্টন দরকার, যে বৈষম্যহীন বাংলাদেশ দরকার, তার থেকে আমাদেরকে বারবার বঞ্চিত করা হয়েছে। এই আন্দোলন চলাকালীন সময়ে দেখতে পেয়েছেন, বিগত ফ্যাসিস্টের আমলে 16 বছর ধরেও দেখেছেন আমাদের এই উত্তরবঙ্গকে সবসময় অবহেলা করা হয়েছে। এই খুনি হাসিনার বিতাড়িত করার পরেও যখন উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, যখন সবকিছুকে সকল অফিস আদালত সরকারি প্রতিষ্ঠানকে যখন মেলে সাজানো হলো, তখনও কিন্তু আমাদের উত্তরবঙ্গকে উপেক্ষা করা হয়েছে। আপনারা দেখেছেন আন্দোলনের সময় ঢাকা বা ঢাবি অবশ্যই শুরু করেছিল, কিন্তু এই আন্দোলন তখনই সফলতা পেয়েছে যখন সারা বাংলাদেশের সকল জেলার, বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলো এগিয়ে এসছে। আপনারা সকলেই জানেন উত্তরবঙ্গের জেলাগুলোর মধ্যে বগুড়া, সিরাজগঞ্জ, পাবনায় অনেকে হতাহত হয়েছে, আমাদের অনেক ভাই শহীদ হয়েছে। তাহলে আপনারা হয়তো অনেকেই ভুল বুঝতে পারেন, অনেকেই বলাবলি করছে যে উত্তরবঙ্গ কোটা চাইছে, কিন্তু পরিষ্কার ভাষায় বলতে চাই আমরা কোন রকম কোটা চাইছি না, আমরা আমাদের ন্যায্য হিস্সা চাচ্ছি। আমাদের ন্যায্য হিস্সা আমাদেরকে দিলে সারা বাংলাদেশ থেকে সমবন্টনের মাধ্যমে বৈষম্য দূর করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমরা বলে দিবার চাই, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ভুলে যাবেন না আপনাকে এই জায়গায় কিন্তু আমরা ছাত্র জনতায় বসিয়েছি। আপনি ভুলে যাবেন না, সেই আপনার দায়িত্ব সেই 5ই আগস্টের দিক মনে রেখে দায়িত্ব পালন করুন, এবং আপনার এই উপদেষ্টা মণ্ডলীতে অবশ্যই আমাদের উত্তরবঙ্গের কোন একজন যোগ্য লোককে প্রতিনিধি হিসেবে দেখতে চাই, আপনি তাকে বসাবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন তারা অবশ্যই এদিকটা দেখবেন। আপনারা সবকিছু যদি সেই ঢাকা কেন্দ্রিক, সেন্টার কেন্দ্রিক দেখেন তো ভুল করবেন। 24-এর আন্দোলনে এই উত্তরবঙ্গ দেখেছে এই 24-এর আন্দোলনে উত্তরবঙ্গের কতটা অবদান। আপনারা জানেন যে আমাদের উত্তরবঙ্গে শুধু এক রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা আছে, কিন্তু আমাদের চাঁপাইনবাবগঞ্জে কোনো বিশ্ববিদ্যালয় নাই, মেডিকেল নাই। অবশ্যই চাঁপাইনবাবগঞ্জে আমরা একটা বিশ্ববিদ্যালয় এবং আমরা একটা মেডিকেল চাই। এটা আমাদের প্রাণের দাবি। আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলা অনেক জেলা থেকে পিছিয়ে আছে, সেটা অবশ্যই লক্ষ্য রেখে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলাকে উন্নত করার লক্ষ্যে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলায় আমরা একটা বিশ্ববিদ্যালয় অবশ্যই চাই। আপনারা জানেন যে বাংলাদেশের সর্ববৃহৎ যে স্থলবন্দর আছে, বাংলাদেশের দ্বিতীয়তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ জেলায়, কিন্তু এই জেলাতে স্থলবন্দর থাকা সত্ত্বেও আমরা অনেক দিক দিয়ে আমরা পিছিয়ে আছি। আমরা এই দ্বিতীয় স্থলবন্দর পেয়েও আমরা কেন আমাদের চাঁপাইনবাবগঞ্জে আমরা একটা বিশ্ববিদ্যালয় পাচ্ছি না, এটা আমরা প্রশ্ন থেকে যায়। অতএব প্রধান উপদেষ্টাকে আমরা বলতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলাকে বৈষম্য স্বীকার করবেন না। অবশ্যই চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে আমরা একটা উপদেষ্টা দেখতে চাই, এবং চাঁপাইনবাবগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আমরা অবশ্যই আমরা একটা বিশ্ববিদ্যালয় দেখতে চাই। সেক্ষেত্রে আমাদের চিকিৎসা যত অবহেলা আছে, সেক্ষেত্রে আমরা একটা চাঁপাইনবাবগঞ্জ জেলা মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা দেখতে চাই। অবশ্যই আমাদের দাবিগুলোকে লক্ষ্য রেখে অবশ্যই আপনারা আমাদের দাবিগুলো মেনে নেবেন। আর যদি আমাদের দাবিগুলো না মানেন, আপনারা এর আগে বিগত দেখেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা মহানন্দা সেতু অবশ্যই ব্লকেড হয়। আপনার পরবর্তী কর্মসূচি যদি হয়, অবশ্যই আমরা এই দ্বিতীয় স্থলবন্দরের এয়ারপোর্ট আমরা অবশ্যই ব্লকেড করে দিই।